এইচএসসি আইসিটি নাম্বারিং সিস্টেমের প্রথম লেসনে সবাইকে স্বাগতম। অনেক স্টুডেন্ট নাম্বারিং সিস্টেম দেখলেই ভয় পায়। এর কারণ হলো এখানে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এই নামগুলো শুনলেই তাদের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আসলে খুবই সহজ এবং আমরা এই লেসন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এইটাকে আরও সহজ করে তোলার চেষ্টা করব। তো আজকের এই প্রথম লেসনে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হলো নাম্বারিং সিস্টেম কি, নাম্বারিং সিস্টেমের প্রকারভেদ, পজিশনাল নন পজিশনাল নাম্বারিং সিস্টেমটা কি জিনিস, বেস বা রেডিক্স কি, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের বেসিক ব্যাপারগুলো আমরা শিখব এবং একই সাথে সর্বশেষ একটা কোশ্চেন আমরা দেখব, সেটা হলো বাইনারি সিস্টেম কম্পিউটার কেন বাইনারি ব্যবহার করে। খুব ইম্পর্টেন্ট। সো খুব মনোযোগ দিয়ে এই লেসন ভিডিওটা সবাই দেখবেন। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই যে হোয়াট ইজ নাম্বারিং সিস্টেম। নাম্বারিং সিস্টেমটা আসলে কি? দেখেন, আমরা দৈনন্দিন জীবনে কিন্তু সবসময় নাম্বার ব্যবহার করে থাকি। কোন নাম্বারগুলো ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে? আমরা দৈনন্দিন জীবনে 0, 1, 2, 3, 4, 5 এভাবে 9 পর্যন্ত সংখ্যাগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, তাই না? কেন ব্যবহার করে থাকি? ধরুন আমরা দোকানে গেলাম, একটা দোকানে যেয়ে একটা জিনিস কিনলাম যেটার মূল্য ফর এক্সাম্পল 500 টাকা, ঠিক আছে? তাহলে এই যে 500, এটা কিন্তু একটা নাম্বার, তাই না? অর্থাৎ নাম্বারের প্রয়োজনীয়তা আমাদের আছে এবং আমরা যেহেতু আইসিটি নিয়ে পড়াশোনা করতেছি এবং যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য নাম্বারিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম কি, এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিব। সেটা হলো নাম্বার সিস্টেম হলো সংখ্যা প্রকাশ করার নিয়ম বা পদ্ধতি। কোনো একটা সংখ্যা প্রকাশ করার নির্দিষ্ট নিয়ম আছে, প্রতিটা সংখ্যা প্রকাশ করার নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়ম বা পদ্ধতিকে বলা হয় নাম্বারিং সিস্টেম, ঠিক আছে? তো কি নিয়ম বা পদ্ধতি আছে সেগুলো এখনই আমি বলবো না, সেগুলো আস্তে আস্তে তোমরাই বুঝতে পারবে। আমি যখন আলোচনা করব তখন বুঝতে পারবে যে হ্যাঁ আসলেই তো নিয়ম আছে, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা হলো নাম্বারিং সিস্টেমের প্রকারভেদ। দেখো এখানে একটা জিনিস আমি স্কিপ করে ফেলেছি, সেটা হলো নাম্বারিং সিস্টেমের প্রকারভেদ। তবে এখানে হলো স্থানীয় মানের ভিত্তিতে। দেখো এখানে যে প্রশ্নটা আমি লিখছি সেটা হলো নাম্বারিং সিস্টেম প্রকারভেদ। এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এমন হবে, স্থানীয় মানের ভিত্তিতে নাম্বারিং সিস্টেম কয় প্রকার? স্থানীয় মানের ভিত্তিতে নাম্বারিং সিস্টেম কয় প্রকার? আচ্ছা, স্থানীয় মান তো সবাই ছোটবেলায় আমরা পড়ছি, তাই না? স্থানীয় মান আমরা সবাই আশা করি জানি, কারণ এটা আমরা যখন ক্লাস 2-3-তে পড়ছি হয়তো তখনই আমরা এটা শিখে ফেলছি। দেখো যদি আমি একটা সংখ্যা লিখি 424, এখানে এইটাকে আমরা বলছি কি একক, এটাকে বলছি আমরা দশক এবং এটাকে আমরা কি বলতেছি শতক, তাই না? তাহলে এটাই হলো আমাদের স্থানীয় মান। এই যে লাস্টের যেটা একদম শেষেরটা সেটাকে আমরা বলতেছি একক, মাঝেরটাকে বলতেছি দশক এবং সর্বডানে বামেরটাকে বলতেছি শতক। এখানে কিন্তু প্রতিটা মানে এখানে দেখো প্রথমটা 4 আছে, লাস্টেরটাও 4 আছে। প্রথম 4 এবং লাস্টের 4-এর ভ্যালু কি এক? প্রথম 4 এবং লাস্টের 4-এর ভ্যালু কিন্তু এক না। প্রথম 4টা যদি দেখো তাহলে প্রথম 4-এর ভ্যালু হবে 4 ইন্টু 100 অর্থাৎ 400। সেকেন্ড লাস্টের 4-এর ভ্যালুটা হবে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, ঠিক আছে? তাহলে দেখো প্রথম 4টা তার ভ্যালুটা ছিল কি 400 আর দ্বিতীয় 4টার ভ্যালু হলো 4। অর্থাৎ স্থানীয় মান এক এক জায়গায় হওয়ার কারণে আমাদের এর ভ্যালুটা এক এক রকম হচ্ছে প্রতিটা অঙ্কের, ঠিক আছে? এই 4 আর এই 4-এর ভ্যালু আলাদা, সম্পূর্ণ আলাদা। একটার ভ্যালু 400 আর একটার ভ্যালু 4। তাহলে দেখো আমরা যে জিনিসটা শিখতেছি সেটা হলো স্থানীয় মানের ভিত্তিতে নাম্বারিং সিস্টেম দুই প্রকার। স্থানীয় মানের ভিত্তিতে নাম্বারিং সিস্টেম দুই প্রকার। একটাকে আমরা বলবো কি পজিশনাল নাম্বারিং সিস্টেম, আরেকটাকে বলতেছি আমরা নন পজিশনাল নাম্বারিং সিস্টেম, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। স্থানীয় মানের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল একটা নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? আমরা কেবল যে বললাম যে স্থানীয় মান দেখো এক এক জায়গায় 4, একটা 4 আছে কি একক স্থানে আর একটা 4 আছে 10 শতক স্থানে, যার কারণে এই দুইটা 4-এর ভ্যালু কিন্তু দুই রকম হয়েছে। একটা 4-এর ভ্যালু হয়েছে 400 আর একটা 4-এর ভ্যালু হয়েছে 4।
তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হলো কোনো একটি সংখ্যার স্থানীয় মান পরিবর্তনের সাথে সাথে যদি সংখ্যার মানের পরিবর্তন হয় তাকে সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কি বললাম আমি? কোনো একটি সংখ্যার স্থানীয় মান, তাহলে আমি এখানে 495 লিখলাম। এখানে স্থানীয় মান আছে, এটা আছে একক, এটা আছে দশক এবং এটা আছে শতক। আমি কি করলাম, এই যে এককের স্থানে যে 5টা ছিল এই 5টাকে প্রথমে লিখে আমি লিখলাম কি 549। তাহলে দেখো এই যে যেটা এককে ছিল সেটাকে নিয়ে গেলাম শতকে, তাহলে কি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না? এখানে ছিল 495, এখানে হয়ে গেছে 549, অর্থাৎ মান পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? একইভাবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি দেখো, প্রাচীন রোমের যে লোকগুলা ছিল তাদের সময় কিন্তু এরকম সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় না, এরকম সংখ্যা আবিষ্কার হয় না। তারা কি করতো, দাগ কেটে কেটে, তারা কি করতো, দাগ কেটে কেটে সংখ্যা প্রকাশ করত। ঠিক আছে? সেটা কেমন? সেটা হলো তারা মনে করো যে এক লেখার জন্য এরকম একটা দাগ দিত, 2 লেখার জন্য এরকম 2টা দাগ দিত, 3 লেখার জন্য 3টা দাগ দিত, 4 লেখার জন্য মনে করো 4টা দাগ দিত। দেখো এখানে এইগুলা এক একটা দাগ মানে মনে করো এক একটা কাঠি। তাহলে এখানে একটা কাঠি, এখানে 2টা কাঠি, এখানে 3টা কাঠি, এখানে 4টা কাঠি, এই প্রতিটা কাঠির ভ্যালুই 1। এখন তুমি যদি এই লাস্টের কাঠিটাকে সামনে আনো এবং ফার্স্টের কাঠিটাকে লাস্টে আনো, তাহলে কি সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে? হবে না, কারণ এটা প্রতিটা কাঠির ভ্যালুই তো 1, তাই না? অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার স্থানীয় মান পরিবর্তন করার ফলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বিষয়টা কি ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আমাদের নেক্সট বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিব। আমাদের নেক্সট ব্যাপারটা হলো বেস বা রেডিক্স কি। আচ্ছা দেখো, আমি বেস বা রেডিক্স নিয়ে প্রথমে আলোচনা করব না, তাহলে তোমাদেরকে একটু কনফিউশনের মধ্যে পড়তে হবে। এই জন্য আমরা প্রথমে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল নিয়ে একটু আলোচনা করব। তাহলে দেখো প্রথমে আমাদের যদি বাইনারি আসে, ঠিক আছে, প্রথমে আমাদের বাইনারি। আচ্ছা, আমি প্রথমে বলছি যে স্থানীয় মানের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি 2 প্রকার, এছাড়াও আরও সংখ্যা পদ্ধতি আছে 4 প্রকারের। সেটা হলো বাইনারি, একটা হলো অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে বাইনারি সংখ্যাটা দেখো, বাইনারি সংখ্যা হলো 2টা অঙ্কের সমষ্টি, অর্থাৎ বাইনারি সংখ্যা শুধুমাত্র 0 এবং 1 দ্বারা হইতে পারে। বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা হইতে পারে, অর্থাৎ বাইনারি সংখ্যা হবে 0 এবং 1 এর কম্বিনেশন, যেমন 1 0 1 1 0, এটা একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, এখানে যদি আমি লিখি 1 0, এখানে যদি আমি কোনোভাবে লিখে ফেলি যে 102, তাহলে সেটা কিন্তু বাইনারি সংখ্যা হবে না, কারণ এখানে 2 চলে আসছে। বাট বাইনারি সংখ্যা হইতে গেলে অবশ্যই 0 এবং 1 হইতে হবে। 2 3 অন্য কোনো সংখ্যা যদি সেই সংখ্যাটার ভিতরে চলে আসে, তাহলে সেটা আর কি হবে না, সেটা আর আমাদের বাইনারি সংখ্যা হবে না। বিষয়টা কি বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো অক্টাল নাম্বারিং সিস্টেম। 2 নম্বরটা হবে আমাদের অক্টাল নাম্বারিং সিস্টেম। অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এই টোটাল 8টা সংখ্যা থাকে, 8টা সংখ্যা বা অঙ্ক থাকে অক্টাল নাম্বারিং সিস্টেমে। ঠিক আছে, অক্টাল নাম্বারিং সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা থাকে। একটা সংখ্যা যদি আমি লিখি 707, এটা একটা অক্টাল সংখ্যা, কিন্তু যদি কোনোভাবে ভুল করে আমি লিখে পারি 708, এটা কিন্তু অক্টাল সংখ্যা না, কারণ এখানে সর্বোচ্চ ভ্যালুটা হয়ে গেছে 8। আর আমরা যেটা শিখছি সেটা হলো যে নাম্বারিং সিস্টেমের অক্টালে অবশ্যই সর্বোচ্চ সংখ্যাটা হইতে পারবে 7 এর বেশি হইতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, নাম্বার সি চলে আসবে আমাদের এই ডেসিমেল সংখ্যা। দেখো আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিটা দিয়ে সব কাজ করে এসেছি সেটা হলো আমাদের ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, ডেসিমেল সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা সংখ্যা, এখানে টোটাল 10টা সংখ্যা আছে। ঠিক আছে, এখন অনেকে বলতে পারো যে 1 থেকে 10 পর্যন্ত, না, অ্যাকচুয়ালি 0 থেকে 9 পর্যন্ত। এই যে 0 থেকে 9 পর্যন্ত যদি তুমি লেখো, তাহলে দেখবা ওই 0 থেকে 0 1 2, হ্যাঁ, এভাবে 9 পর্যন্ত। তাহলে যদি তুমি 10 লেখো এবং দেখো, তাহলে এই 0 এবং 1 এই দুইটা মিলাই কিন্তু তুমি 10 লিখতেছো, তাই না? অর্থাৎ
ডেসিমাল সংখ্যা, যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসতেছি, সেই সংখ্যাটার টোটাল কয়টা সংখ্যা আছে? টোটাল সংখ্যা আছে 10টা, এবং সেটা হলো 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, এবং ফাইনালি যে নাম্বারিং সিস্টেমটা আমরা দেখব সেটা হলো হেক্সাডেসিমাল। হ্যাঁ, হেক্সাডেসিমাল হলো 0 থেকে 15 পর্যন্ত। হেক্সাডেসিমালটা কি? 0 থেকে 15 পর্যন্ত। এই 16টা নাম্বার আছে এখানে। হেক্সাডেসিমাল 0 থেকে 16 পর্যন্ত এই 16টা নাম্বার আমাদেরকে আছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 0 থেকে 9 পর্যন্ত তো ডেসিমেলের মতন করে লিখবো, কিন্তু হেক্সাডেসিমেলে 10 চলে আসলে সেটাকে আমরা লিখবো এ, 11 চলে আসলে সেটাকে আমরা লিখবো বি, 12 চলে আসলে সেটাকে লিখবো আমরা সি, হ্যাঁ, 13 চলে আসলে সেটাকে লিখবো আমরা ডি, এরপরে মনে করো যদি 14 চলে আসে তাহলে সেটাকে লিখবো আমরা ই, এবং 15 চলে আসলে সেটাকে আমরা লিখবো এফ। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার একটা উদাহরণ যদি আমি এখানে লিখি, যদি মনে করো লিখি 3f লিখলাম, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 প্রকার নাম্বার শিখলাম: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল, এবং এটা প্রতিটাকে আমি বর্ণনা করার চেষ্টা করেছি, তাই না? এখন চলে আসবো আমাদের 4 নম্বর কোশ্চেনে। আমাদের 4 নম্বর কোশ্চেনটা ছিল হলো বেস বা রেডিক্স কি? বেস বা রেডিক্স কি? আচ্ছা, দেখো প্রতিটা সংখ্যা পদ্ধতির একটা নির্দিষ্ট বেস থাকে। হ্যাঁ, এই যেমন বাইনারি সংখ্যা, এটার একটা বেজ আছে; অক্টাল সংখ্যা, এটার একটা বেজ আছে; ডেসিমেল সংখ্যা, এটার একটা বেজ আছে; হেক্সাডেসিমাল সংখ্যা, এরও কিন্তু একটা বেজ আছে। ঠিক আছে, তো দেখো বাইনারি সংখ্যার বেসটা কি হবে? বাইনারিতে কয়টা সংখ্যা আছে? 0 এবং 1, 0 একটা, 1 একটা, অর্থাৎ 2টা সংখ্যা আছে। যেহেতু বাইনারিতে 2টা সংখ্যা আছে, তাই বাইনারির বেসকে আমরা লিখি 2। বেসটা এইভাবে 2 লিখতে হয়। তাহলে এখানে যে সংখ্যাটা লিখছি আমি, এটা একটা বাইনারি সংখ্যা, তাই আমি এখানে বেস লিখবো 2। একইভাবে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত টোটাল আছে কয়টা? 8টা সংখ্যা আছে, এই জন্য অক্টালের বেস হয় 8। 0 থেকে 7 পর্যন্ত হিসাব করে দেখো 8টা সংখ্যা আছে। একইভাবে ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত 10টা, এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 15 পর্যন্ত 16টা। তাহলে এখানে যে সংখ্যাটা আমি লিখছি 3f, তাহলে এখানে বেসটা হবে কত? 16। ঠিক আছে, এখন প্রশ্ন আসে যে বেস কি বা রেডিক্স কি? বলতে হবে কোনো সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক বা সংখ্যা আছে তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। আমি কি বললাম? কোনো একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলি অঙ্ক বা সংখ্যা আছে তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। যেমন বাইনারিতে 2টা সংখ্যা আছে, তাই বাইনারির এই 2টা সংখ্যার সমষ্টি হলো 2, এই জন্য বাইনারি বেস 2। একইভাবে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক বা সংখ্যা আছে, তার সমষ্টি 8, এই জন্য তার বেস 8। বোঝা গেল? এই আর কি মোটামুটি ব্যাপার। তো এই ভিডিওর শেষ করার আগে ফাইনাল যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হলো কম্পিউটার কেন বাইনারি ব্যবহার করে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন বলবো? কারণ কম্পিউটার অ্যাকচুয়ালি একটা বোকা যন্ত্র। ঠিক আছে, কম্পিউটার খুবই বোকা একটা যন্ত্র। এটা আমি সবসময় বলে থাকি, কারণ কম্পিউটার নিজস্ব কোনো ক্ষমতা নাই কোনো কাজ করার। ঠিক আছে, কম্পিউটারকে সবসময় কি করতে হয় জানো? সবসময় তাকে ইনস্ট্রাকশন দিতে হয় বা নির্দেশনা দিতে হয়। সেই নির্দেশনা বা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। ঠিক আছে, সে নিজের মতো করে কোনো কাজ করে না, এই জন্য কম্পিউটারকে আমি বোকা যন্ত্র বলি। ঠিক আছে, এবং কম্পিউটার বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে দেখছে যে কম্পিউটারকে যদি আসলে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত কি হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সবগুলো অঙ্ক দিয়ে যদি তাকে বোঝানো হয়, তাহলে সে তার কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে সে হয়তোবা ভুল করতে পারে। কিন্তু কম্পিউটার বিজ্ঞানীরা চিন্তা করলো কি, যদি আমরা কম্পিউটারকে 0 আর 1 দিয়ে বোঝাই, তাহলে কম্পিউটার সহজে সব নির্দেশনা বুঝতে পারবে। ঠিক আছে, এই জন্যে কম্পিউটারকে 0 এবং 1 দ্বারা সব কাজ করানো হয়, সব কিছু বোঝানো হয়। তুমি যাই কম্পিউটারে লেখো না কেন, কম্পিউটার সেটাকে 0 এবং 1-এ কনভার্ট করে নেয়।
কনভার্ট করে সে তার মতো করে বুঝে। সো তুমি যদি লেখো এ, কম্পিউটার তার মতো করে একটা বাইনারি সংখ্যা বের করে নিবে, মনে করো এরকম একটা বাইনারি সংখ্যা বের করে সে বুঝবে যে আচ্ছা ঠিক আছে এটা এই অঙ্ক, তার মানে এটা এ। ঠিক আছে, যেহেতু কম্পিউটার 0 আর 1 ছাড়া কোনো কিছু বোঝে না এবং 0 আর 1 এইটা হলো বাইনারি সংখ্যা, তাই আমরা বলতে পারি কম্পিউটার বাইনারি সংখ্যা ব্যবহার করে, কারণ যাতে সহজে সে সব নির্দেশনা বুঝতে পারে। ঠিক আছে, ওকে ফাইন ফ্রেন্ডস, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করব, আর বড় করব না। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে একদম ডিটেলসে তোমাদেরকে আইসিটির সব কিছু শেখানোর, এবং এগুলো শেষ হয়ে গেলে আমরা চেষ্টা করব বিভিন্ন কোশ্চেন সলিউশন করতে। হ্যাঁ, আর নেক্সট ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো কনভার্সন। ঠিক আছে, এনি নাম্বার টু ডেসিমাল, যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।